সৌমেন স্যারের অঙ্ক ক্লাসে দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাই স্বাগত। আশা করি তোমরা লম্ব বৃত্তাকার চোঙের অনুশীলনীর অঙ্কগুলো বুঝতে পেরেছ। তাহলে আজ আমরা প্রয়োগের অঙ্কগুলো শুরু করছি। একটি লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি এবং উচ্চতা 21 সেমি হলে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল কী হবে হিসাব করে লিখি। তাহলে চোঙের ভূমির ব্যাসের দৈর্ঘ্য 2r = 12 সেমি। তাহলে ব্যাসকে আমরা ব্যাসার্ধ করব। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য r = 12/2। 2 দিয়ে 12কে ভাগ করতে ভাগফল পেয়েছি 6। তাহলে ব্যাসার্ধ হলো 6 সেমি। উচ্চতা h = 21 সেমি। তাহলে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র 2πr/h বর্গ একক। 2 এর জায়গায় 2 বসেছে, পাই এর মান 22/7, আর এর মান 6, h এর মান 21, বর্গ এককের জায়গায় সেমি। 7 নাম তাই 7 × 3 = 21। তাহলে 2 × 22 × 6 × 3 গুণ করলে গুণফল পাচ্ছি কত? 792 বর্গ সেমি। তাহলে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল 792 বর্গ সেমি। পরের অঙ্ক কি বলেছে? যে চোঙের ভূমির পরিধি 44 মিটার এবং উচ্চতা 14 মিটার, তার পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে হিসাব করে লিখি। তাহলে চোঙের ভূমির পরিধির সূত্র কি জানি? 2πr = কত? 44 মিটার। তাহলে 2 এর জায়গায় 2 বসেছে, পাই এর জায়গায় 22/7, আর এর মান আমাদের জানা নেই, = 44। 22 এবং 2 গুণ করলে 44, 44/7 গুণ r = 44। তাহলে r = কি লিখব? 44 গুণ 7/44। 44 এখানে গুণ ছিল, ভাগ হয়েছে, 7 ভাগ ছিল, গুণ হয়েছে। 44কে 44 দিয়ে ভাগ করে দিয়েছি, 7 আমাদের থাকছে। তাহলে r = 7। তাহলে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য r = 7 মিটার, উচ্চতা আমাদের দেওয়া আছে 14 মিটার। তাহলে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল হবে 2πr/h বর্গ একক। 2 এর জায়গায় 2 বসেছে, পাই এর জায়গায় 22/7, আর এর জায়গায় 7 এবং h এর জায়গায় 14 বর্গ মিটার। 7 দিয়ে 7 কেটে দিয়েছি। তাহলে 2 × 22 × 14 গুণ করলে গুণফল পাচ্ছি 616 বর্গ মিটার। তাহলে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল 616 বর্গ মিটার। প্রয়োগ 3 অঙ্ক কি বলেছে? একটি ঢাকনা সমেত চোঙাকৃতি জলের ট্যাঙ্কের ভূমির ক্ষেত্রফল 616 বর্গ মিটার এবং উচ্চতা 21 মিটার। হিসাব করে ওই ট্যাঙ্কের সমগ্রতলের ক্ষেত্রফল লিখি। তাহলে চোঙের ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে πr² = 616 বর্গ মিটার। তাহলে বা পাই এর জায়গায় বসালাম 22/7 গুণ r² = 616। তাহলে r² = 616 গুণ 7/22, 22 গুণ ছিল, ভাগ হয়েছে, 7 ভাগ ছিল, গুণ হয়েছে। তাহলে প্রথমে আমরা 2 এর নাম তাই কেটেছি, 2 11 22, 2 দিয়ে ভাগ করলে 616কে 308, তারপর 11 নাম তাই কেটেছি, 308কে 11 দিয়ে ভাগ করলে ভাগফল পাচ্ছি 28। 28 এবং 7 গুণ করলে 196। তাহলে বা r² = 196। তাহলে বা r = √196। 196 কার বর্গ? তাহলে 14 বর্গ। তাহলে বা r = 14। তাহলে ব্যাসার্ধ r = পেলাম 14 মিটার, উচ্চতা h = পেলাম 21 মিটার। তাহলে ট্যাঙ্কের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2πr × r + h বর্গ একক। তাহলে 2 এর জায়গায় 2 বসেছে, পাই এর জায়গায় 22/7, আর এর মান 14 পেয়েছি, আর এর মান 14 বসিয়েছি, h এর জায়গায় 21 বসিয়েছি, বর্গ মিটার লিখলাম। তাহলে 2 গুণ 7 দিয়ে 14 কেটে দিলাম, 2 7 14। তাহলে 2 গুণ 22 গুণ 2 গুণ 14 এবং 21 যোগ করলে হয় 35। তাহলে গুণফল কত বেরোলো? 3080 বর্গ মিটার। তাহলে ট্যাঙ্কের সমগ্র তলের ক্ষেত্রফল 3080 বর্গ মিটার। পরের অঙ্ক কি বলেছে তাহলে আমরা দেখি। কি বলেছে? যদি ঢাকনা সমেত চোঙাকৃতি পাত্রের ভূমির পরিধি 22 ডেকামিটার এবং উচ্চতা
5 ডেকামিটার হয় তবে ওই পাত্রের বাইরের সমগ্রতল রং করতে কতটা পরিমাণ জায়গা রং করতে হবে হিসাব করে লিখি। তাহলে পাত্রের পরিধি দেওয়া আছে, তাহলে পাত্রের যে পরিধি দেওয়া আছে, পরিধির সূত্র কি জানি, 2πr = 22 ডেকামিটার। তাহলে 2-এর জায়গায় 2 বসেছে, পাইয়ের জায়গায় 22/7 গুণ r = 22 ডেকামিটার। তাহলে বা r এখানে লিখলাম 22কে 22 লিখলাম, 7 ভাগ ছিল গুণ করেছি, 2 এবং 22 গুণ ছিল ভাগ হয়েছে, 22কে 22 দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে 7-এর 2, তাহলে আর পেলাম কত, 7-এর 2। তাহলে ব্যাসার্ধ r = 7-এর 2 ডেকামিটার। উচ্চতা আমাদের 5 ডেকামিটার দেওয়া আছে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল = 2πr r+h বর্গ একক। 2-এর জায়গায় 2 বসেছে, পাইয়ের জায়গায় 22/7 বসেছে, আর এর জায়গায় 7/2 r এর জায়গায় 7/2 প্লাস 5 বসেছে। তাহলে এখানে 2 লসাগু করে আমরা যদি যোগ করি, তাহলে 7 একে 7 বসলো, 2 5-এ 10 বসলো, তাহলে 22 এখানে 7 কেটেছে, 2 কেটেছে, 22 থেকেছে, তাহলে এখানে 17/2। তাহলে 22কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল পাচ্ছি 11। তাহলে 11 এবং 17 যদি গুণ করি, গুণফল পাচ্ছি 187। তাহলে পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 187 বর্গ ডেকামিটার। 5 নম্বর কি বলেছে, একটি একমুখ খোলা লম্ব বৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 1474 বর্গ সেমি। পাত্রটির ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি হলে উচ্চতা কত হবে হিসাব করে লিখি। 2 নম্বর অঙ্ক কি বলেছে, আবার পাত্রটি যদি 2 মুখ বন্ধ হতো তবে সমগ্র তলের ক্ষেত্রফল কত হতো হিসাব করে লিখি। তাহলে পাত্রের ব্যাসের দৈর্ঘ্য আমরা জানি 2r = 14 সেমি, তাহলে ব্যাসার্ধ r হবে 14/2 সেমি। তাহলে 14কে যদি 2 দিয়ে ভাগ করি, ভাগফল পাচ্ছি কত, 7 সেমি। তাহলে একমুখ খোলা পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল, যখন 2 মুখ বন্ধ থাকে তখন আমাদের সূত্র কি ছিল, 2πr r+h। কিন্তু যেহেতু একমুখ খোলা, তাহলে এখানে 2πr² হবে না, একটা πr² হবে, প্লাস 2πrh = 1474। তাহলে আমরা কমন নিয়ে নিই πr, তাহলে πr যদি কমন নিই তাহলে r+2h। তাহলে 2 মুখ বন্ধ যদি হয় তাহলে তাদের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr r+h। আর যদি একমুখ খোলা হয় তাহলে তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হবে πr r+2h = 1474। পাইয়ের জায়গায় বসিয়েছি 22/7, আর এর মান 7 বসিয়েছি, ব্র্যাকেট আর এর মান 7, এইচ এর মান আমাদের জানা নেই, তাই 2h = 1474। তাহলে 7 দিয়ে 7কে ভাগ করে দিয়েছি, তাহলে এখানে থাকলো 22 7 + 2h = 1474 হলো। চলো পরের অঙ্ক কী বল, তাহলে পরের ওই কী করেছে, তাহলে ওখানে 22 গুণ ছিল, 22 এ পাশে যদি গুণ থাকে এ পাশে এসে তাহলে কী হবে, ভাগ হবে। তাহলে লিখলাম কত, দেখো 7 + 2h = 1474 / 22। প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করেছি, 2 দিয়ে ভাগ করে কি পেলাম দেখো, তাহলে 2 11/22 1474কে 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 737। আবার এবার আমরা 11 দিয়ে ভাগ করব, তাহলে 11 দিয়ে ভাগ করলে 11 6 66, ভাগশেষ নামলো 7, 7 আর 7 নামলো 77, 11 7 77, অর্থাৎ ভাগফল বেরোলো 67। তাহলে 7 + 2h = 67। তাহলে 7 এ পাশে যোগ ছিল, ডান দিকে গেলে কি হবে, বিয়োগ হয়েছে, তাহলে বা 2h = 67 - 7, তাহলে বা 2h = 60। তাহলে 2h এর সঙ্গে গুণ ছিল, ডান দিকে গেলে কি হবে, ভাগ হবে, তাই হয়েছে দেখো। তাহলে 60কে 2 দিয়ে ভাগ করলাম, ভাগফল পেলাম 30। তাহলে পাত্রটির উচ্চতা 30 সেমি।
এবার কি দ্বিতীয় ক্ষেত্রে পাত্রটির ব্যাসার্ধ আর ইকুয়াল টু 7 সেমি, উচ্চতা এইচ ইকুয়াল টু তাহলে কত 30 সেমি। তাহলে দুই মুখ বন্ধ যদি পাত্র হয় তাহলে পাত্রটি সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র কী হবে, 2πr² প্লাস 2πrh। তাহলে এটা যদি আমরা 2πr কমন নিয়ে নিই তখন কি হচ্ছে আর প্লাস এইচ বর্গ একক। তাহলে 2-এর জায়গায় 2 বসালাম, পাইয়ের জায়গায় 22/7 বসালাম, আর এর জায়গায় 7 বসালাম, আর এর জায়গায় 7 বসালাম, এইচের জায়গায় 30 বসালাম। তাহলে 7 দিয়ে 7 ভাগ করে দিয়েছি, 22 × 2 = 44 হয়েছে। 7 এবং 30 যোগ করলে হয় 37। তাহলে 37কে 44 দিয়ে গুণ করলে গুণফল পাচ্ছি 1628 বর্গ সেমি। তাহলে পাত্রের সমগ্রতলের ক্ষেত্রফল হলো 1628 বর্গ সেমি। তাহলে প্রয়োগ 6 কি বলেছে, স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ভূমির ব্যাসের দৈর্ঘ্য 4.2 ডেসিমি। যদি ড্রাম তৈরি করতে 112.20 বর্গ ডেসিমি চাদর লাগে তবে ড্রামটির উচ্চতা কত হবে তা হিসাব করে লিখি। আবার 1 বর্গ মিটার স্টিলের দাম 25 টাকা হলে ড্রামটি তৈরি করতে কত খরচ হবে হিসাব করি। তাহলে ভূমির ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে, তাহলে ভূমির ব্যাসের দৈর্ঘ্য 2r = 4.2 ডেসিমি। তাহলে ব্যাসার্ধ করলে কি হবে, ব্যাসার্ধ করলে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 4.2/2 ডেসিমি। তাহলে ভাগফল বেরোলো কত, 2.1 ডেসিমি। তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল টু পেলাম 2.1 ডেসিমি। তাহলে এবার ড্রামের সমগ্রতলের ক্ষেত্রফলের মান কত দেওয়া আছে, 112.20 বর্গ ডেসিমি। তাহলে ড্রামের সমগ্রতলের সূত্র কি জানি, তাহলে 2πr² প্লাস 2πrh ইকুয়াল টু 112.20 হলো। তাহলে 2πr কমন নিয়ে নিই, তাহলে r প্লাস এইচ ইকুয়াল টু 112.20। 2-এর জায়গায় 2 বসলো, পাইয়ের জায়গায় 22/7 বসলো, ইন্টু আর এর জায়গায় বসলো 2.1 হোল ইন্টু আর এর জায়গায় 2.1 প্লাস এইচ ইকুয়াল টু 112.20। 7 দিয়ে যদি 2.1কে ভাগ করি ভাগফল পাচ্ছি কত, 0.3। তাহলে 2 × 22 × 0.3 গুণ করতে গুণফল পাচ্ছি কত, 13.2। তাহলে হোল ইন্টু 2.1 প্লাস এইচ ইকুয়াল টু 112.20। তাহলে এখানে 13.2 গুণ ছিল, ডান দিকে গিয়ে ভাগ করেছি, ভাগ করে আমরা দশমিক তুলেছি, দশমিক তুলে ভাগফল কত, প্রথমে আমরা 0 0 কেটে দিয়েছি, তারপরে এই 0 কেটেছি, তারপর আমরা কি করেছি, এখানে 11 নামতা রেখেছি। 11 নামতা যদি ভাগ করি, 11 × 1 = 11, 11 × 2 = 22, অর্থাৎ ভাগফল পেলাম 12। এবার 1122 ছিল, তাকে যদি আমরা 11 দিয়ে ভাগ করি, 11কে 11, ভাগফলে 0, 11 × 2 = 22। তারপর আমরা 2 দিয়ে ভাগ করেছি, 2 দিয়ে ভাগ করলে 2 × 6 = 12, 2 দিয়ে ভাগ করলে 2 × 51 = 102। এবার 3 দিয়ে ভাগ করেছি, 3 × 2 = 6, আর 3 দিয়ে ভাগ করলে 51কে, ভাগফল কত হবে 17। তাহলে আমরা পেলাম কত, 17/2। তাহলে বা 2.1 প্লাস এইচ ইকুয়াল টু 17/2। তাহলে 17কে যদি 2 দিয়ে ভাগ করি ভাগফল পাবো কত, 8.5। তাহলে এইচ ইকুয়াল টু 8.5 বিয়োগ 2.1। হ্যাঁ, তাহলে বা এইচ ইকুয়াল টু পেলাম কত, 6.4। তাহলে ড্রামটির উচ্চতা পেলাম 6.4 ডেসিমি। তাহলে 1 বর্গ মিটার সমান কি হবে, 1 × 100 বর্গ ডেসিমিটার। তাহলে মিটারকে ডেসিমিটারে যেতে গেলে 10, এক ঘর যেহেতু ডান দিকে যাচ্ছি 10 দিয়ে গুণ করতে হয়, কিন্তু যেহেতু বর্গ কথাটি আছে তাই 10 দিয়ে না গুণ হয়ে হবে কত দিয়ে গুণ, 100 দিয়ে। তাহলে 1 বর্গ মিটার সমান 100 বর্গ ডেসিমিটার।
তাহলে 100 বর্গ ডেসিমিটার স্টিলের দাম 25 টাকা। তাহলে 1 বর্গ ডেসিমিটার স্টিলের দাম 25/100 টাকা। 112.20 বর্গ ডেসিমি স্টিলের দাম 25/100 গুণ 112.20। তাহলে 25 দিয়ে ভাগ করলে 100কে 25 4 100 পেয়েছি। তাহলে 4 দিয়ে 112.20কে ভাগ করলে ভাগফল পাচ্ছি কত? 28.05। হ্যাঁ, তাহলে 28.05 লিখলাম। তাহলে ড্রাম তৈরি করতে 28.05 টাকা খরচ হবে। ঠিক আছে, চলো পরের অঙ্কে। পরের অঙ্ক আমাদের কি বলেছে তাহলে? বলেছে যদি গ্লাসের ভূমির ব্যাসের দৈর্ঘ্য 11.2 সেমি এবং উচ্চতা 15 সেমি হয়, তবে ওই গ্লাসে কত জল ধরবে হিসাব করি। তাহলে গ্লাসের ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে ব্যাসের দৈর্ঘ্য 2r = আমরা লিখব কত? 11.2 সেমি। তাহলে ব্যাসার্ধ r = 11.2/2 সেমি। তাহলে ভাগ করলে ভাগফল পাচ্ছি কত? 5.6 সেমি। আর উচ্চতা আমাদের দেওয়া হয়ে আছে, তাহলে উচ্চতা h = 15 সেমি। তাহলে গ্লাসের আয়তন =πr²h ঘন একক। পাই এর মান 22/7, আর এর মান 5.6। যেহেতু স্কোয়ার আছে তাই 5.6 গুণ 5.6। এইচ এর মান কত? 15 ঘন সেমি। তাহলে সমান 22/7 গুণ 56/10, দশমিক তুলে দিয়েছি, গুণ 56/10 গুণ 15 ঘন সেমি। তাহলে 7 দিয়ে যদি 56কে ভাগ করি, 7 8 56। হ্যাঁ, 5 দিয়ে ভাগ করেছি, 5 3 15, 5 2 10। 2 দিয়ে 8কে ভাগ করেছি, 2 4 8। এখানে 10কে আমরা ভাগ করব না, কারণ 10 সম্পূর্ণভাবে ভাগ হবে না, তাই 10 রাখলে আমরা ভাগ করতে সুবিধা হবে, অর্থাৎ দশমিক বিন্দু বাম দিকে শুধু এক ঘর সরিয়ে দিলেই হবে। তাই 22 গুণ 4 গুণ 56 গুণ 3 গুণ করতে পেয়েছি কত? 14,784 ঘন সেমি ডিভাইডেড বাই 10। তাহলে 10 দিয়ে যদি ভাগ করি, তাহলে দশমিক বিন্দু এক ঘর বাম দিকে সরে আসবে, তাহলে 1478.4 ঘন সেমি। তাহলে ওই গ্লাসে 1478.4 ঘন সেমি জল ধরবে। চলো পরের অঙ্ক কি বলেছে দেখি। 2 মুখ খোলা লোহার তৈরি একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা 42 সেমি। চোঙটি 1 সেমি পুরু এবং তার বহির্ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি হলে চোঙটি কত পরিমাণ লোহা দিয়ে তৈরি তা হিসাব করি। তাহলে চোঙের উচ্চতা h = 42 সেমি দেওয়া আছে। চোঙের বহির্ব্যাস 2r1। আমরা যেহেতু অন্তর্ব্যাস বহির্ব্যাস দিয়ে ফাঁপা চোঙের আয়তন বার করব, তাই বহির্ব্যাসকে আমরা r1 ধরেছি আর অন্তর্ব্যাসার্ধকে r2 ধরেছি। তাহলে চোঙের বহির্ব্যাস 2r1 = 10 সেমি। তাহলে চোঙের বহির্ব্যাসার্ধ r1 = 10/2 সেমি = 5 সেমি। এবার বলেছে যেহেতু চোঙটি 1 সেমি পুরু, তাহলে বহির্ব্যাসার্ধ যা হবে তার চেয়ে অন্তর্ব্যাসার্ধ 1 সেমি কম হবে, তাই অন্তর্ব্যাসার্ধ r2 = 5 - 1 সেমি। তাহলে সমান কত হলো? 4 সেমি। তাহলে চোঙের আয়তন, ফাঁপা চোঙের আয়তনের সূত্র কি? পাই হোল ইন্টু r1² - r2² h ঘন একক। তাহলে পাইয়ের জায়গায় বসালাম 22/7, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, r1 এর মান 5, তাই 5-এর হোল স্কোয়ার দিলাম, r2-র মান 4, তাই 4-এর হোল স্কোয়ার দিলাম, হোল ইন্টু 42 ঘন সেমি। তাহলে 22/7 লিখলাম, 5-এর বর্গ 25 আর 4-এর বর্গ 16, হোল ইন্টু 42 ঘন সেমি। তাহলে 25 থেকে 16 বিয়োগ করলে কত হয়? 9। তাহলে 22/7 গুণ 9 গুণ 42 ঘন সেমি। 7 দিয়ে 42কে ভাগ করেছি, 7 6 42। তাহলে 22 গুণ 9 গুণ 6 করলে আমরা গুণফল পাচ্ছি কত? 1188 ঘন সেমি। তাহলে চোঙটি 1188 ঘন সেমি লোহা দিয়ে তৈরি।
ঠিক আছে, এই পর্যন্ত আজকের ক্লাস শেষ করছি। আশা করি আজকের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। কেমন? সবাই ভালো থেকো। টাটা।